বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কর্তৃক আয়োজিত ঢাকা 17 আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে আজকে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন কাউন্সিলের অন্যতম উপদেষ্টা এবং আমাদের প্রিয় নেতা প্রচার দলের অভিভাবক, যার হাত ধরে প্রচার দলের যাত্রা শুরু হয়েছিল 2012 সালে, আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধাবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও সালাম। আমরা ভোট চাইতে এসেছি, এখানে বক্তব্য দিতে আসি নাই। বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের দল। জনগণও বিএনপিকে ভালোবাসে, আর বিএনপির শক্তির উৎসই হচ্ছে এই জনগণের ভালোবাসা। জনগণের হৃদয়ের যে স্থান দিয়েছে বিএনপিকে, সেটি বিএনপির মূল শক্তি। আমরা জনগণের কাছে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল শুরু থেকে ডোর টু ডোর প্রচারণা কার্যক্রম শুরু করেছে। আপনারা নিশ্চয়ই জানেন, প্রচার দল অনলাইনে বড় একটি ক্যাম্পেইন করছে 17 আসনের জন্য। আমাদের নিজস্ব আলাদা পেজ রয়েছে, আমাদের সেখানে মিডিয়া সেল রয়েছে 17 আসনে। আমরা সেখানে নিরবিচ্ছিন্নভাবে রাত দিন কাজ করছি। ভার্চুয়াল এবং সম্মুখ প্রচার দুইভাবেই আমরা সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করি এই আসনের 17 আসনের যে আমাদের প্রার্থী তারেক রহমানকে এই গুলশান এলাকার, বনানী এলাকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন। জনাব মাহফুজ কবির মুক্তা উপস্থিত আছেন, সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় স্নেহভাজন জনাব আকবর হোসেন উপস্থিত আছেন, সংগ্রামী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নরসিংদী জেলার সাধারণ সম্পাদিকা এবং জাতীয়তাবাদী প্রচার দলের যুগ্ম সম্পাদক সালমা আক্তার স্বপ্নাপা সহ এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মিডিয়ার ভাইদের আমার সালাম এবং শুভেচ্ছা রইল। আজকের এই অনুষ্ঠান আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আমাদের সামনে 12 ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাব। আমাদের যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমরা রক্ষা করতে চাই, তাইলে আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের বিবেচনা করতে হবে আমরা কোন দিকে কাকে নির্বাচিত করব এবং কাকে ভোটদান করব। তো আমি আপনাদের এখানে একটা জিনিসই বলতে চাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই দলটি প্রতিষ্ঠিত করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রান্তিকালে যে ভূমিকা রেখেছে, বাংলাদেশে দ্বিতীয় কোনো দল নাই, দ্বিতীয় কোনো রাজনৈতিক সংগঠন নাই এই ধরনের ভূমিকা রাখতে পেরেছে। এই দলটার প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের ক্রান্তিকালে, বিশেষ করে 7ই নভেম্বরে যখন বাংলাদেশে 3 দিন কোনো সরকার প্রধান ছিল না, কোনো সরকার ছিল না, সেই সময়ে অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে উনি উনার হাতে দায়িত্ব নিয়েছিলেন এবং বাংলাদেশকে আপনার সুসংগঠিত করতে পেরেছিলেন, রক্ষা করতে পেরেছিলেন বিদেশি আগ্রাসন থেকে। সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যত ক্রান্তিকাল এসেছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে অনেকবার অনেক রকমের আপনার কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, কিন্তু আমাদের এই মহান নেত্রীর কারণে বাংলাদেশকে কেউ ধ্বংস করতে পারে নাই, বাংলাদেশকে কেউ তাবেদার বানাতে পারে নাই। তাবেদার বানিয়েছিল শেখ হাসিনা, কিন্তু বাংলাদেশের আপসহীন নেত্রী, উনার আপসহীনতার জন্য উনি জেল জুলুম কেটে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ভোটাধিকারের জন্য উনি যে অবদান রেখে গেছেন, বাংলাদেশের 100 বৎসরের ইতিহাসে এই ধরনের উদাহরণ বিরল। বাংলাদেশের এই পরিবার, বিশেষ করে জিয়া পরিবারের যে অবদান বাংলাদেশে রেখেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দেশে এইরকম কোনো পরিবার নাই, এমন কোনো নেতা নাই যারা এইরকম ভূমিকা বাংলাদেশের জন্য রাখতে পেরেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের উপরে যে নির্যাতন চলেছে, বাংলাদেশে এইরকম কোনো পরিবার নাই। আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন বাংলাদেশ থেকে যান,
তখন ওনার অবস্থা আপনাদের সকলের স্মরণে আছে। উনি দাঁড়াতে পারতেন না। এই কুচক্রি মহল উনাকে শেষ করতে চেয়েছিল। আল্লাহর রহমত, বাংলাদেশের মানুষের দোয়ায় উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরতে পেরেছেন। ওনার অবস্থা খুবই করুণ ছিল। আমরা চিন্তা করতে পারি নাই উনি যখন লন্ডনে যান, আমি তখন লন্ডনে ছিলাম, আমি চিন্তা করতে পারি নাই এই মানুষটা আবার যে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে, গণতন্ত্রের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, দেশের ভোটাধিকারের জন্য কাজ করবে, সর্বোপরি বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এত সংগ্রাম করতে পারবে। আমার চিন্তার মধ্যে এইটুকু ছিল না। যেই লোকটা গত 17 বছর থেকে অলমোস্ট 17 থেকে 18 ঘন্টা একটা চেয়ারের মধ্যে বসে অথবা কোথাও কোনো জায়গায় গিয়ে যে দলটাকে যেভাবে সুসংগঠিত রেখেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যেভাবে আত্মনিয়োগ করেছেন, যেভাবে কষ্ট করেছেন, বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, দক্ষিণ এশিয়ার কোনো নেতার এই ধরনের কোনো অবদান আছে আমি বিশ্বাস করতে পারি না। এবং উনার যে ডায়নামিক লিডারশিপ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত বড় একটা বিশাল দলকে উনি সুসংগঠিত করতে রাখতে পেরেছিলেন। সুসংগঠিত করা এই দলটা ছিল তখন অনেক কষ্টের কাজ, কারণ স্বৈরাচার হাসিনা বিভিন্নভাবে চেষ্টা করেছে, বিভিন্ন প্রলোভন দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে বিচ্ছিন্ন করতে, বিচ্ছিন্নভাবে দলটাকে ভেঙে দিতে, দলটাকে টুকরো টুকরো করতে চেয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে, হত্যা করেছে, কিন্তু আমাদের দলের একটা নেতাকর্মীও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে যায় নাই। এই ক্যারিসমেটিক লিডারের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখনও ঐক্যবদ্ধ ছিল, এখনো ঐক্যবদ্ধ আছে। আমাদের কেন্দ্রীয় প্রচার দলের সংগ্রামী সভাপতি, যিনি রাজপথ থেকে হাঁটু পাওয়া করে এই প্রচার দলকে আজকে এই পর্যায়ে যা করেছেন, আমাদের প্রিয় ভাই মাহফুজ কবির মুক্তা ভাই। আরও উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় প্রচার দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি অনেক কষ্ট করেছেন অনলাইনে, আমাদের সেই আকবর সিং ভাই, আরও অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কি আমাদের প্রচার দল, এই প্রচার দলরা বিএনপি যখন একে ভয়াবহ দিচ্ছিলেন, হাঁটু পাওয়া করে একমাত্র আমাদের কোনো সাংবাদ, আপনারা এই উপস্থিত যে সকল মিডিয়া রাজ্য আছেন বন্ধুরা সবাই জানেন যে বিএনপির কোনো প্রচারণা অনলাইনে অফলাইনে কেউ করতে পারেনি। একমাত্র প্রচার দল কিভাবে করছেন, আমাদের মাহফুজ কবির মুক্তা ভাই অনেক কৌশল অবলম্বন করে আমরা প্রচারে চালিয়ে গিয়েছিলাম। সর্বোচ্চ প্রচার দল কাজ চালিয়েছেন। প্রচার দল মানুষের ভিতরে একটা আশার আলো জাগিয়েছেন। প্রচার দল মানুষের পাশে ছিলেন, সদা সর্বদা সত্য প্রকাশ করেছেন। এই পেচিসকে দলে পালনের জন্য যে কোনো কৌশল প্রচার দল সবসময় সবার আগে কাজ করে গিয়েছিলেন। এর বিনিময়ে আমাদের যিনি আমাদের সম্পূর্ণ দায়িত্ব ভার নিয়েছিলেন, যে আমাদের ওহিদুজ্জামান সাহেব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের কেয়ার রেখেছেন। আমরা আশাবাদী, যেহেতু এই আসনটি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় তারেক রহমান মানে বাংলাদেশ, কারণ তারেক রহমান বিশ্বের মানবিক ইতিহাসে একটি প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিশ্বের প্রতিটা মানুষ চিনেন, জানেন। আপসীন নেত্রী, মানবিক নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তারেক রহমান এশিয়া তারুণ্যের অহংকার। আমাদের এশিয়া মহাদেশের তারুণ্যের ভিতরে তারেক রহমান যে চমক দেখাচ্ছেন, যে তাকে এই দেশে মানে এমনভাবে পাঠিয়ে দিয়েছেন, সে মতো পালিয়ে যাননি, চিকিৎসার জন্য শিখিয়েছিলেন লন্ডনে। আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমতে পেচিসকে বিদায় করে আমাদের নেতা এসেছেন। যেহেতু এই 17 আসন বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি এলাকা, রাজধানীর এই আসনে যেহেতু চেয়ারম্যান মহোদয় নির্বাচন করছেন, আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে অংশগ্রহণ করছি আমাদের চেয়ারম্যানের প্রচারণায়। আমরা ইনশাল্লাহ আশাবাদী 12 তারিখ বিপুল ভোটে 17 আসনের নির্বাচনে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জয়লাভ করে সংসদে যাবেন, উনি প্রধানমন্ত্রী হবেন, আমাদের সবার এই জাতির এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। উনি যতটা কথা বলেছেন প্রতিটা কথা ইনশাল্লাহ রাখবেন, আমরা আশাবাদী। আমি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত আজকের এই গণসংযোগে
আমাদের সাথে উপস্থিত আছেন প্রচার দলের সভাপতি আমার প্রিয় বড় ভাই মাহফুজ কবির মুক্ত, আছেন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক আকবর হোসেন ভাই সহ আমাদের প্রচার দলের বিভিন্ন জেলা প্লাস বর্ণালী সকল প্রচার দলের ভাই বোন যারা আছে সকলকে আসসালামু আলাইকুম এবং মিডিয়া কর্মী ভাই যারা আছেন প্রত্যেককে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করছি ঢাকা 17 আসন থেকে। সারা বাংলাদেশের নেতা গণতন্ত্র রক্ষা করার জন্য যিনি দীর্ঘদিন 17 বছর আন্দোলন সংগ্রাম করে গেছেন, সেই নেতার জন্য যিনি সারা বাংলাদেশে 64টা জেলায় ঘুরে বেড়াচ্ছেন, আমাদের যাদের বিএনপি ধানের শীষে যেসব এমপি হওয়ার জন্য তাদের নমিনেশন দিয়েছেন, তাদের জন্য আমরা ওনার জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ ওনার আসন উনি কাজ করতে পারতেছেন না, শুধু আমাদের বিএনপি প্রার্থীদের উনি পাশ করানোর জন্য। কাজেই প্রত্যেকটা জনগণ বনানীতে যারা আছেন প্রত্যেকেরই উচিত নিজ দায়িত্বে এখানে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এমপি এবং প্রধানমন্ত্রী করার জন্য এই গুরুত্বপূর্ণ কাজে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি বনানীবাসীকে অনুরোধ জানাবো এবং সকলকে আবার আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করতে চাই। সবশেষে একটি কথাই বলবো, আমাদের 31 দফাকে কার্যকর করতে হলেই অবশ্যই আপনার ধানের শীষের যেই সকল প্রার্থী সারা বাংলাদেশে আছে সবাইকে আপনারা ভোট দিয়ে পাশ করবেন এবং সর্বপ্রথম বনানীবাসীর প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধানের শীষের প্রতীকে পাশ করানো, গণতন্ত্রের সাথে দেশের সাথে মানুষের অধিকারের সাথে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।